নারকেলের নাড়ু খেতে আমরা সবাই ভালোবাসি। তবে নারকেলের নাড়ু অনেক সময় অনেকটা শক্ত হয়ে যায়, আরও চিটচিটে হয়ে যায়। তাই আজ আমি আপনাদের একেবারে নরম পাকের দারুণ স্বাদের নারকেলের নাড়ু বানানো দেখাবো। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের নারকেল নিয়েছিলাম। তারপরে নারকেলের এইভাবে ভেতরের অংশটা তুলে আর পেছনের কালো অংশগুলোকে বাদ দিয়েছিলাম, আর এরকমই ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম। এখন সমস্ত নারকেলের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নিতে হবে, আর খুব ভালো করে নারকেলটাকে এরকমই একটু শুকনো করে পেস্ট করতে হবে। তাহলে কিন্তু নারকেল কোড়া রেডি হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, খুব বেশি ঝামেলারও প্রয়োজন পড়ে না। ঠিক এরকমই নারকেল কোড়াটা রেডি করতে হবে। এবার এই নারকেল কোড়াগুলোকে যে কোনো একটা কড়াই বা ফ্রাইং প্যান নিতে হবে, তার মধ্যে নিয়ে নিতে হবে। এখানে আমি পুরো নারকেল কোড়া একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন গুড়ের পাউডার। এখানে 100 গ্রামের মতন গুড়ের পাউডার দিয়েছি। গুড়ের পাউডার খুব ভালো করে নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে যদি নারকেল কোড়া রেডি করা যায়, একেবারে মসৃণ হয় আর নাড়ুগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। খুব ভালো করে গুড়ের পাউডার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে নারকেলের নাড়ু খেতে অনেক বেশি ভালো হয়। লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো। কয়েকটা গোটা এলাচকে নিয়ে মিক্সির জারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে। আর অল্প একটু আদার টুকরো নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে, তাই লো ফ্লেমে সমস্ত কিছু ভালো করে মেশাতে হবে। যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে, তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু শুকনো শুকনো করতে হবে। তাহলেই নারকেলের নাড়ুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করা যাবে না, তাহলেই কিন্তু নাড়ুগুলো আবার শক্ত হয়ে যেতে পারে বা চিটচিটে হয়ে যেতে পারে। তাই এই সময় মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে, আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম পাকে নারকেলের নাড়ু, যা বানানো একেবারেই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। হাতে এই সময় অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন, তাহলে আর হাতে আটকে যাবে না, আর নাড়ুগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। এইভাবে সমস্ত নারকেলের নাড়ুগুলো রেডি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত নারকেলের নাড়ুগুলো রেডি করা হয়ে গেছে। এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারাও বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।